কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম ছাড়াও নানা আকর্ষণীয় অফবিট জায়গা রয়েছে, যেখানের প্রাকৃতিক দৃশ্য মন ভরিয়ে তুলবেই। আজ আমাদের গন্তব্য সেই রকমই এক অফবিট জায়গায়। চলেছি দুধপাত্রি দেখতে। শ্রীনগর থেকে দুধপাত্রি ৪৫ কিলোমিটারের পথ, যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টার মতো। শ্রীনগর থেকে বদগাম, তারপর খান সাহেব হয়ে দুধপাত্রি। অফবিট জায়গা বলেই হয়তো গাড়ির চাপ অনেক কম। দুধপাত্রির নাম দুটি শব্দ দিয়ে তৈরি, দুধ আর পাথর। জল যখন প্রচণ্ড স্রোতে পাথরের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন দুধের মতো সাদা দেখায় এই জল। এই জন্য একে দুধপাত্রি বা ভ্যালি অফ মিল্ক বলে। দুপাশে গাছে ঢাকা ছোট বড় উপত্যকা পার হয়ে ঘোরানো পথ বেয়ে উঠে এলাম দুধপাত্রির রাস্তায়। লোককাহিনী থেকে জানা যায়, কাশ্মীরের শ্রদ্ধেয় সাধক শেখ নুরুদ্দিন নুরানি প্রার্থনা করার জন্য একদিন জল খুঁজতে গিয়ে মাটিতে লাঠি দিয়ে আঘাত করেন। আঘাতের ফলে মাটি থেকে দুধ বেরিয়ে আসে। এই দুধ পরে জলে পরিণত হয়ে তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম দুধপাত্রিতে। গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে লাগলাম সবুজ ঘাসে ঢাকা এই সুন্দর উপত্যকায়। সবুজ তৃণভূমিযুক্ত উপত্যকা আর দূরে পাইন বন, তার একটু পরে হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের সাদা বরফ ঢাকা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সকলকে আকর্ষণ করে নেয়। এই উপত্যকাটি বাটি আকৃতির সবুজ ঘাসে ঢাকা। গ্রীষ্মকালে এই উপত্যকাটি ডেইজি, বাটারকাপের মতো রং বেরঙের বন্য ফুল দিয়ে ঢাকা থাকে। দূরের পাইন, ফার, দেবদার গাছগুলো এই প্রাকৃতিক সৌন্দর্যকে যেন বহু গুণ বাড়িয়ে তুলেছে। এই ঘোরানো পথ নেমে গেছে নিচে। সেখানে কিছু দেখার জায়গা রয়েছে। এই গাড়ি সেখানে যাবে না, হয় ঘোড়া করে যেতে হবে, না হলে হেঁটেও যাওয়া যায়। আরেকটি অপশনও রয়েছে, সেটা হচ্ছে এটিভি কার। তবে যাই করুন, বার্গেনিং কম্পালসারি। আমাদের আজ পেহেলগাম পৌঁছাতে হবে, তাই সময় খুব কম।
এই বরফের মধ্যে একটু সময় কাটিয়েই ফিরে যেতে হবে। এখানে আসলে অবশ্যই ভুট্টার রুটি আর তার সাথে সর্ষে শাক এবং মূলোর আচার ট্রাই করতে ভুলবেন না।